হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম। যারা নতুন আছো তাদেরকে আমার পেজে, আর যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছো, আমাকে ফলো করছো, আমার বিভিন্ন জিনিসে লাইক কমেন্ট করছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা পাশেই থেকো। আর মাঝে মধ্যে যেটা হচ্ছে, আমি সত্যি সত্যি একেবারেই টাইম পাচ্ছি না, কারণ সবথেকে বড় কথা, বাচ্চাটা আমার খুবই ছোট, এখনও 2 বছর হয়নি। মানে কিছু করতে গেলে সবার আগে ও এসে বসে পড়ে, তো আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যায়। এবার সংসার সামলে, মেয়েটার পেছনে টাইম দিয়ে, তারপর আমার নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করা, তারপর ছেলেটাকে পড়ানো, সব মিলিয়ে মিশে আমি প্রচণ্ড চাপে থাকি, যার জন্য আমি সত্যিই নিয়মিতভাবে ভালোভাবে কিচ্ছু করতে পারি না। সো সরি, কিন্তু তবুও যারা যেটুকু সাপোর্ট আমাকে করছো, যেভাবে পাশে থাকছো, তার জন্য অনেক 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 মন থেকে ধন্যবাদ। প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো, আমাকে একটু টাইম দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি যাতে একটু একটু করে সবার সামনে ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরতে পারি। আর সবথেকে বড় কথা, এত গরম যে যখন মনে করবো যে কিছু করি, সেই সময়টা একেতে ঘেমে ঝুমে অস্থির হই, তারপর মনে হয় কি এই গরমে আবার রেডি হয়ে কিছু করব, ভাবতে গেলেই না গায়ে জ্বর আসে। এটা অনেক একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, জানো তো। আমার মনে হয় তোমাদেরও এটা একটা সমস্যার কারণ। তবু যাই হোক, আমাদেরকে তো বিভিন্ন রকম সমস্যাকে অতিক্রম করতেই হবে। বর্ষা আসবে, শীত আসবে, গরম আসবে, কিন্তু আমাদেরকে তো আমাদের কাজগুলো করেই যেতে হবে, তাই না বলো? তো চেষ্টা করব সবাইকে ভালো রাখার, মানে সবাইকে আনন্দ দেবার। কিছু যদি পারি আমিও শিখবো তোমাদের থেকে, আর যদি কিছু শেখাতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো। মাঝে মাঝে রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমার রিচ উঠে যাচ্ছে, আমি একেবারে ঠিক মতো কিছু বুঝি না, তো আমি ভীষণ কনফিউজড হয়ে যাই এটা কেন হচ্ছে। হয়তো আমি নিয়মিতভাবে ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না ভিডিওসগুলো, তার জন্যও হতে পারে। তবুও আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা যেও না, মানে আমার পেজে দেখো, একটু দেখো, আর ভালো লাগলে একটু শেয়ার করো, তাতে সুবিধা হবে। আর গরমটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সবসময় মানে টাইমটা দিতে পারি না। কিছু এত সব কিছু সেরে যে কিছু একটা ভিডিও করব বা কিছু একটা ব্লগ বানাবো, সেটা হয়ে উঠছে না। তো আশা করি আস্তে আস্তে সব আবার রিকভারি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বাট তোমরা পাশে থেকো। আর একটা কথা, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেটা জানবে সবসময়ের জন্য ভালো, কারণ যত কঠিন পরিস্থিতি আসবে আমরা তত তাড়াতাড়ি শিখতে পারবো, আর তত তাড়াতাড়ি সফলতার দিকে এগোবো। তো কঠিন পরিস্থিতি থেকে কেউ ভয় পেও না, সবাই ওভারকাম করবে, এবং নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি করো, ভরসা তৈরি করো, দেখবে 100% একদিন না একদিন আমরা সফল হবই। অ্যাটলিস্ট আমি তো এই বিশ্বাস করি। আর আমার যারা ফলোয়ার্স বন্ধুরা আছো, সবাইকে আমি সেটা বলবো, তোমরা একটু ধৈর্য ধরো। বিশেষ করে যারা হাউসওয়াইফ, আমি এখন দেখছি নতুন, মানে যারা তাদের ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরছো, রিলস করছো, বিভিন্ন ব্লগ বানাচ্ছো, তো ক্যারি অন। কেউ এটা ভেবো না যে আমি করতে পারছি না, বা আমার হচ্ছে না, বা আমার হবে না, বা আমারটা ভালো হচ্ছে না, ওটা বেশি ভালো হচ্ছে, এরকম কিছুই নয়। তোমরা চেষ্টা চালিয়ে যাও। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ঠিক হবে। দেখছো তো, চিৎকার শুনছো তো, কথা বলার মধ্যেও আমারটা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। তো যাই হোক, এরকম সারাদিনই আমার পার্ট থাকে। তো আমি যেমন এত কিছুর মধ্যেও নিজের মাথাটার চেষ্টা করি একটু ঠান্ডা রাখার, ভিডিও টিডিও বানানোর। এবং হ্যাঁ, অনেক প্রশ্ন, অনেক কিছু উঠবে, অনেক কঠিনতা তৈরি হবে, কিন্তু আমি বলবো তোমরা দৃঢ় হও। যত বেশি দৃঢ় হবে, তত সফলতার দিকে এগোতে তোমাদের সাহায্য হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড প্রতিকূলতা আসে, বাট আমাদেরকে ওভারকাম করতে হবে নিজেদের আইডেন্টিটি তৈরি করার জন্য, তাই না বলো? তো যাই হোক না কেন, সবাই ভালো থেকো এবং বি কনফিডেন্ট, প্রচণ্ড স্ট্রং হয়ে লড়তে থাকো, এগোতে থাকো, দেখবে একদিন না একদিন সফলতা ঠিক আসবে। হার একদম মানবে না, ঠিক আছে? আমার বন্ধুদের জন্য আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ তোমরা থেকো, ভালো লাগলে শেয়ার করো, গিফট করো, স্টার গিফট করো, পাশে থেকো, সবাই ভালো থেকো। টাটা। আর গরমে ভীষণ সাবধানে থাকবে, রোদে একদম বেরোবে না, চেষ্টা করবে যতটা সম্ভব ঠান্ডা খাওয়ার। ওকে, চলো টাটা। আবার পরে বক বক করবো খুনি তোমাদের সাথে। সবাই ভালো থেকো, আর হার দিতে একদম মানবে না। ওকে, টাটা।